মায়ার নবীর একজন সাহাবী হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন কবরের পাশে দাঁড়াইতেন, কবরের পাশে দাঁড়াইয়া কান্না করতে করতে দাড়ি মুবারকগুলো ভিজিয়া যাইত। পাশে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করতেন, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি নবীর একজন জলিলুল কদর সাহাবী, জান্নাতের টিকিট পাওয়া সাহাবী, এরপরও আপনি কেন কবরের পাশে যখন দাঁড়ান, আপনি কবরের পাশে দাঁড়াইয়া কান্না করতে করতে দাড়ি মুবারকগুলো ভিজিয়ে ফেলেন? মায়ার নবী যখন জান্নাত জাহান্নামের বয়ান করে তখনও তো এত পরিমাণ কান্না আপনার চোখে দেখি না। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এ সাহাবায়ে কেরাম, আমার মায়ার নবী বলে, সাল কবরু ইম্মা রাউযাতুন মিন রিয়াজিল জান্নাহ ওয়া ইম্মা হুফরাতুন মিন হুফারিন নার। কবর হয়তো জান্নাতের বাগান অথবা কবর জাহান্নামের গর্ত। কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল। আমি চিন্তা করতেছি, আল্লাহ না করুন আমার কবরটা যদি জাহান্নামের গর্ত হয়ে যায়, তখন তো আমার কোনো উপায় থাকবে না। এই জন্য আমি কবরের পাশে আইসা দাঁড়ায় দাঁড়ায় কান্দি। এ মুসলমান, আল্লাহর কাছে কয়দিন চোখের পানি ফেলছো আর ডাক দিয়া বলছো, আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচাও, কবরের আযাব থেকে বাঁচাও, মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচাও। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে হাকিমে জানায় দেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। যাকে আল্লাহ পাক জান দিয়েছেন, জীবন দিয়েছেন, যে কোনো সময় আপনার কাছে আজরাইল মালাকুল মউত আইসা হাজির হয়ে যাবে। যে কোনো সময় আমার আপনার মৃত্যুর ডাক আসবে। মরণ আমার আপনার কাছে বলে আসবে না। মরণ থেকে যত পালাও, মরণ তোমায় নিবে গিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও, লাগিয়ে সেটাই সিঁড়ি। নদী পথে নৌকা চালাও, ওহে মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলা তো আর উঠে না, ভেঙে গেলে বেলা তো আর জমে না। নদীর এই কুল ভাঙে ওই কুল ঘরে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনীর তুই ফকির সন্ধ্যাবেলা। এজন্য মুসলমান ইমানদার, যে কোনো সময় মরণের ডাক আসবে। আমি আপনি দুনিয়াতে সামান্য 2 দিনের জন্য আসলাম। দুনিয়া হাম সব মুসাফির হ্যায়, কবর আখের ঠিকানা। कोई आगे रवाना है कोई पीछे रवाना। দুনিয়াতে আমরা সবাই মুসাফির, 2 দিনের দুনিয়াতে আমরা আগমন করলাম। কবরের জগৎ
হলো আমাদের আসল ঠিকানা, কিন্তু এই আসল ঠিকানা আজকে আমরা ভুলিয়ে গেছি। আজকে আমাদের দিলের ভিতরে কবরের ভয় নাই, আজকে আমাদের ভিতরে মরণের ভয় নাই। আর যদি মরণের ভয় থাকতো, আমি আপনি 5 বেলার নামাজ আদায় করতাম। আমাকে আপনাকে আল্লাহ ডাক দিল, 5 বেলার নামাজে আল্লাহকে ডাকি নাই। আমার আপনার গুনাহ করতেছি, গুনাহ করার থেকে এখনো ফিরে আসি নাই, আল্লাহর দিকে এখনো তওবা করতে পারি নাই, এখন আল্লাহর কাছে আইসা বলতে পারি নাই, আল্লাহ গুনাহ হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে, নাফরমানি হয়ে গেছে, আর গুনাহ করব না, আর নাফরমানি করব না। রে বান্দা, কি দিয়া রওনা হইছো? আমার আল্লাহ বলেন, ফামান সুকসিয়া আনিন নারে ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যেই ব্যক্তিকে আল্লাহ পাক জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাতে প্রবেশ করায় দিবে, ওই ব্যক্তিটাই হলো সফলকাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জীবনটা একটা ধোঁকার ঘর, দুনিয়ার জীবনটা ধোঁকা। আমি আপনি ওই ধোঁকার পিছনে পড়িয়া আমার আপনার যে আসল কাজ, আমার আপনার যে আল্লাহ পাকের ইবাদত করার দরকার ছিল, ওই আল্লাহ পাকের ইবাদত ছাড়িয়া দিলাম, আল্লাহকে ভুলিয়া গেলাম, দুনিয়ার মহব্বত অন্তরের ভিতরে ঢুকাইয়া ফেললাম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, যারা তোমরা আমি আল্লাহর প্রতি ঈমান আনছো, লা তুলহিকুম আমওয়ালুকুম, তোমাদের সম্পদ, তোমাদের মাল যেন তোমাদেরকে ধ্বংস করিয়া না দেয়, ওয়ালা আওলাদুকুম, তোমাদের সন্তানাদি যেন তোমাদেরকে ধ্বংস করিয়া না দেয়, আন যিকিরিল্লাহ, আমি আল্লাহর জিকির থেকে, আমি আল্লাহর স্মরণ থেকে তোমাদেরকে যেন ধ্বংস করিয়া না দেয়। তোমাদেরকে যদি তোমাদের সম্পদ, তোমাদের সন্তানাদি ধ্বংস করিয়া দেয়, ফাউলাইকা হুমুল খাসিরুন, তাহলে তোমরা একেবারেই ক্ষতিগ্রস্ত হইয়া যাইবা। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ, নিশ্চয় তোমাদের যে সম্পদ আছে, তোমাদের যে সন্তানাদি আছে, এগুলা তোমাদের জন্য পরীক্ষা। আল্লাহু ইনদাহু আজরুন আযীম, আমি আল্লাহর কাছে তোমাদের জন্য বিরাট প্রতিদান রয়েছে। বলেন সুবহানাল্লাহ। এখন কিসের জন্য কি ছেড়ে দিচ্ছে একটু চিন্তা করে দেখেন। খবর আমরা যাইতাম না, কোনো চিন্তা নাই, পেরেশানি নাই, কোনো টেনশন নাই আমার। দুনিয়ার মুসলমান ইমানদার, নবীর উম্মতের দান, নবীর আশিকের দান, একটু চিন্তা করে দেখো, যে কোনো সময় আমার আপনার মরণ আসবি, আর যখন মরণ আসবে তখন আমাকে আপনাকে আর কেউ ঘরে রাখবে। আমি আপনি রাত্রিবেলায় গুনাহ করে এমন হাতে পারি ওই গুণের করি, ঘুমানোর পর সকালবেলায় মা আয়েশা ডাকে, রে সন্তান, সকাল হয়েছে, উঠো, তুমি না প্রতিদিন ফজরের নামাজ পড়ো। মা আয়েশা ডাকে, রে সন্তান,
আজকে কেন তুমি ঘুম থেকে ওঠো না? মায়ের মন সারা দিয়া পেয়েছি আমার সন্তান দুনিয়ার জমিনে নাই। মা একটা চিৎকার দিয়া বেহুশ হয়ে জমিনের ভিতরে পড়িয়া গেছি। আর ডাক দিয়া বলে, কে কোথায় আসো, আসো আসো, আমার সন্তান দুনিয়া থেকে বিদায় হইয়া গেছে। এরে মুসলমান, একটু হিসাবটা মিলে তোমাকেও কবর ডাকি, আমাকেও কবর ডাকি। তোমাকেও কবরে যেতে হবে, আমাকেও কবরে যেতে হবে। দুনিয়াতে কেউই থাকবে না, দুনিয়া থাকার জায়গা না, দুনিয়াতে আমিও থাকবো না, তুমিও থাকতে পারবা না। ওই কবর আমাকে আপনাকে দৈনিক 70 থেকে 100 বার ডাকে, এরে বনি আদম, এ আদমের সন্তান, আমি কবর কিন্তু ভালো জায়গা নাই, আমি কবর সাপ বিচ্ছুর ঘর, আমি কবর অন্ধকার ঘর, আমি কবর। মায়ার নবী হাদিস শরীফে জানা দেয়, কবরের ভিতরে আল্লাহ পাক বিশাল বড় বড় সাপ দিবি। ওই সাপ আইসা নাফরমান বান্দারে কামড় দিয়া 70 গজ নিচে নিবে, আবার উপরে উঠাবে, আবার নিচে নিবে, আবার উপরে উঠাবি। বান্দা ফজরের নামাজ না পড়ার কারণে যোহর পর্যন্ত সাপ কামড়াইতে থাকবে, যোহরের নামাজ না পড়ার কারণে আসর পর্যন্ত সাপ কামড়াইতে থাকবি, আসরের নামাজ না পড়ার কারণে মাগরিব পর্যন্ত সাপ কামড়াইতে থাকবে, মাগরিবের নামাজ না পড়ার কারণে এশা পর্যন্ত সাপ কামড়াইতে থাকবে, এশার নামাজ না পড়ার কারণে ফজর পর্যন্ত সাপ কামড়াইতে থাকবি। এর মুসলমান, কেমনে সহ্য করব? এখনো সময় আছে, তওবা করো। ওই কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবি, পাথরের হাড় গুলো ভেঙে চুরমার হয়ে যাবি। কেমনে সহ্য করবার মুসলমান? ওই মা কান্না করি, আমার সন্তান নাই, আমার সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আর মা বাবার কাঁধে সন্তানের লাশ, এটা বড় ভারী। সন্তানের লাশ বাবার কাঁধে উঠা কত যে ভারী বোঝা। মা কাঁদতে, আমার সন্তান নাই, সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এখন আর ওই সন্তানকে দুনিয়ার জমিনে মাও রাখবে না, বাবাও রাখবে না। সন্তানেরা কাঁদবে, আমার আব্বা নাই, আমার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কিন্তু ওই সন্তানেরাও বলবে, তাড়াতাড়ি ঘর থেকে নামায়া দাও, গরম পানির ব্যবস্থা করো, জানাজার নামাজের ব্যবস্থা করো। জানাজার নামাজের ব্যবস্থা করিয়া শেষবারের মতো আমাকে আপনাকে কবরে দিয়ে আসবে। এরে ভাই, ভাই হাত রাখিয়া বলি, একটু হিসাবটা মিলাও। এখন আমার আপনার মরণ হইতে পারে, আজকে রাত্রটাই আমার আপনার জন্য শেষ রাত্র হইতে পারে, আজকে রাত্রে আজরাইল আসতে পারে। আজকে যদি আমার আপনার মরণ হয়, কি নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবো? একটু হিসাবটা মিলে এলাম। আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবো? গুনাহ করতে করতে
পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলেছি, এত পরিমাণ নাফরমানি আমরা করেছি, গুনার কারণে হাত না পাক, গুনার কারণে পা না পাক, গুনার কারণে জিহ্বা না পাক, গুনার কারণে উত্তর না পাক। এখন আর ভালো কাজ আমার কাছে ভালো লাগে না। এরে বান্দা, ওই কবরটার ভিতরে একাকি কেমনে থাকবা? ওই কবরের ভিতরে আলো নাই, বাতাস নাই, সাথী নাই, সঙ্গী নাই, বন্ধু নাই, বান্ধব নাই। ওই কবরের ভিতরে তোমার সাথে কেউ যাবে না, একাকি। দুনিয়ার জমিনে আসছো একা, যাওয়ার সময় তোমাকে একা। ওই কবরটার ভিতরে তোমাকে রাখিয়া সবাই চলে আসবে। তোমার কবরের ভিতরে তোমাকে রাইখা মাটি চাপা দিয়া যখন সবাই চলে আসবে, তোমাকে এবার প্রশ্ন করা হবে, মা রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, নবীর পরিচয় দাও। তখন তুমি যদি নাফরমান হও, বেঈমান হও, দুনিয়ার জমিনে আল্লাহর হুকুমগুলা না মানিয়া দুনিয়া থেকে বিদায় হইয়া থাকো, তখন তুমি বলবা না লাদরি লাদরি, আমি কিছুই জানি না, কিছুই জানি না। তখন তোমার কবরের ভিতরে আযাব শুরু হয়ে যাবে। দুনিয়ার জমিনে মায়ার নবীর একজন সাহাবী হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন কবরের পাশে দাঁড়াইতেন, কবরের পাশে দাঁড়াইয়া কান্না করতে করতে দাড়ি মুবারক গুলো ভিজিয়া যাইতো। পাশে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করতেন, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি নবীর একজন জলিলুল কদর সাহাবী, জান্নাতের টিকিট পাওয়া সাহাবী, এরপরও আপনি কেন কবরের পাশে যখন দাঁড়ান, আপনি কবরের পাশে দাঁড়াইয়া কান্না করতে করতে দাড়ি মুবারক গুলো ভিজিয়ে ফেলেন? মায়ার নবী যখন জান্নাত জাহান্নামের বয়ান করে, তখনও তো এত পরিমাণ কান্না আপনার চোখে দেখি না। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এ সাহাবায়ে কেরাম, আমার মায়ার নবী বলে, সাল কবরু ইম্মা রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ ওয়া ইম্মা হুফরাতুম মিন হুফারিন নার। কবর হয়তো জান্নাতের বাগান, অথবা কবর জাহান্নামের গর্ত। কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল। আমি চিন্তা করতেছি, আল্লাহ না করুন আমার কবরটা যদি জাহান্নামের গর্ত হয়ে যায়, তখন তো আমার কোনো উপায় থাকবে না। এই জন্য আমি কবরের পাশে আইসা দাঁড়ায় দাঁড়ায় কান্দি। এ মুসলমান, আল্লাহর কাছে কয়দিন চোখের পানি ফেলছো আর ডাক দিয়া বলছো, আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচাও, কবরের আযাব থেকে বাঁচাও, মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচাও।